আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের তারাবির সারসংক্ষেপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ কোরআন কারীমের যে অংশটি তারাবিতে তেলাওয়াত করা হবে তা হলো ৮ নম্বর পারার শেষ অর্ধেক এবং ৯ নম্বর পারার পূর্ণাঙ্গ। ৮ নম্বর পারার শেষ অর্ধেকের সারসংক্ষেপ আমরা শুরুতে বলে এরপর ৯ নম্বর পারার সারসংক্ষেপ ইনশাআল্লাহ পেশ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, ৮ নম্বর পারার শেষ অর্ধেকের শুরুতে রয়েছে সূরা আরাফ, কোরআন কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা। আর আরাফ বলা হয় জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গাকে। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আলোচনা করেছেন। তার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টির শুরু কীভাবে হয়েছিল সে বিষয়ে বলেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তাকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ করেছেন এবং তারা সিজদা করেছেন। ইবলিস ছাড়া অন্য সবাই কেন ইবলিস সিজদা করেনি সে কারণে ব্যাখ্যা করেছে। সে অহমিকা দেখাইছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার পরিণামস্বরূপ জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এবং সে চ্যালেঞ্জ করে বলেছিল যাদের কারণে আমরা জান্নাত থেকে বের হওয়া লাগলো, সেই মানব জাতির, সেই মানুষের প্রত্যেকের পথে পথে আমি মনে মনে দাঁড়িয়ে তাদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব এবং তাদেরকে ডান থেকে বা বাম থেকে, সামনে থেকে, পেছন থেকে, চতুর্দিক থেকে আমি আক্রমণ করে তাদেরকে জাহান্নামের পথে নিয়ে ছাড়ব। এই জন্যই প্রিয় দর্শক, আমরা পৃথিবীতে ভালো পথে চলতে চাইলেও আমরা চলতে পারি না, কারণ শয়তান আমাদেরকে প্ররোচিত করে মন্দ পথে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শয়তানকে লক্ষ্য করে যে ঠিক আছে, তুমি তাদেরকে সবাইকে পথভ্রষ্ট করবে, যে ব্যক্তি তোমার অনুসরণ করবে, যে তোমার কথা শুনবে, তাকে তোমাকে সহ আমি জাহান্নামে একত্রিত করব। প্রিয় দর্শক, এখানে আদম ইসলামের শত্রু, আমাদের আদি পিতার শত্রু যে ইবলিস ছিল, তাকে আমরা শত্রু হিসাবে গ্রহণ যদি না করি, শত্রু হিসাবে চিহ্নিত করতে না পারি, তাহলে আমাদের ইহকাল পরকাল সব ধ্বংস হবে। এই শিক্ষা আমরা সূরা আরাফের শুরুতে যে আয়াতগুলো আজকে তারাবিতে তেলাওয়াত হবে সেখান থেকে পাচ্ছি। এরপরে সূরা আরাফের ২৫ নম্বর আয়াত পরবর্তীতে যে আয়াতগুলো রয়েছে সেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানদেরকে লক্ষ্য করে ৪টি আহ্বান করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। ইয়া বানি আদম, হে ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা, হে আদমের সন্তানেরা বলে অত্যন্ত মর্মস্পর্শী আহ্বান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। ৪টি আহ্বান। কি সেই ৪টি আহ্বান যেগুলো আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন? তার প্রথমটি ছিল ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, তোমাদের প্রতি আমি পোশাক নাজিল করেছি। আর এই পোশাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, এটি আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে বলছেন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, মনে রাখবে যে ব্যক্তি তাকওয়ার পোশাক আচ্ছাদন করবে, গ্রহণ করবে, পরিধান করবে, সেটা হবে সর্বোত্তম আচ্ছাদন, সর্বোত্তম পোশাক পরিচ্ছদ। অতএব প্রিয় দর্শক, তাকওয়া দিয়ে নিজেকে যদি সাজানো যায়, আল্লাহর ভয় দিয়ে, হারাম কাজ থেকে বেঁচে থেকে নিজেকে সাজানো যায়, এটা হবে সর্বোত্তম সাজানো, এটা হবে সর্বোত্তম পোশাক। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহ্বান করে বলেছেন। দ্বিতীয় আহ্বান ছিল এরকম, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিহিমা সাওআতিহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে বলছেন, হে আদম সন্তানেরা, তোমাদের মা বাবাকে শয়তান যেভাবে পথভ্রষ্ট করে জান্নাত থেকে বের করে দিয়েছে, খবরদার তোমাদেরকে যেন শয়তান সেভাবে পথভ্রষ্ট করতে না পারে, জান্নাতে যেতে বাধা হয়ে না দাঁড়াতে পারে। অত্যন্ত বড় মাপের শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইয়া বানি আদম বলে বলছেন, হে আদম সন্তানেরা, তোমাদের বাবা মাকে কিন্তু পথভ্রষ্ট করেছিল, তোমাদের জন্য করতে না পারে। অতএব প্রিয় দর্শক, জীবনের প্রতিটি পদে পদে, মুহূর্তে মুহূর্তে আমাদেরকে খেয়াল রাখতে হবে, শয়তানের কথায় আমি চলছি না তো, শয়তানের প্ররোচনায় আমি প্ররোচিত হচ্ছি না তো, শয়তান আমাকে কোনো মন্দ কাজ থেকে বাধা দিচ্ছে না তো। আল্লাহ তাআলা আমাদেরকে সেটাকে ধারণ করার, উপলব্ধি করার, আমাদের মনের ভিতরে সবসময় স্মরণে রাখার তৌফিক দান করুন। তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আহ্বানটা রেখেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তানেরা, তোমরা সালাতের সময়, নামাজের সময় ভালো পোশাক পরিধান করো এবং ভালো পোশাক পরিধান করার পাশাপাশি ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও, পান করো, কিন্তু অপচয় করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ তিনি মুসরিফকে, ইসরাফকারীকে ভালোবাসেন না, পছন্দ করেন না। এরপরে চতুর্থত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আহ্বান রেখেছেন তা হলো ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার নবী রাসূলগণ এসে তোমাদেরকে যখন আমার নিদর্শনের কথা বলে, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহি ওয়া লা হুম ইয়াহজানুন, সেই নিদর্শনকে শ্রদ্ধা করে, সেটাকে গ্রহণ করে, তার প্রতি ঈমান এনে যারা নিজের সংশোধন করে, তাকে অবলম্বন করে, আল্লাহ বলেছেন তাদের কোনো চিন্তা এবং টেনশন থাকবে না। ওয়াল্লাযিনা কাযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, নবীদের কথাকে অমান্য করবে এবং অহমিকা প্রদর্শন করবে, আল্লাহ তাআলা বলেছেন তারা হবে জাহান্নামী এবং সেখানে তারা চিরকাল থাকবে। তাহলে এখানে 4টি আহ্বান আল্লাহ তাআলা বললেন। প্রথম আহ্বানে বলেছেন পোশাক, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দান। এই পোশাক খুলেছিল ইবলিস। এখনও মানব জাতির নারী এবং পুরুষ সকলকে পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা শরীয়ত দিয়ে যেটাকে লঙ্ঘন করার জন্য ইবলিস এবং ইবলিসের দোসররা প্ররোচিত করে, এবং একইভাবে
পথভ্রষ্ট করে যেভাবে আদম আসলামকে পথভ্রষ্ট করেছিল, এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার লেবাসকে অর্থাৎ সবসময় তাকওয়া অবলম্বন করতে বলেছেন। দ্বিতীয়ত বলেছেন শয়তান তোমাদের বাবা মাকে পথভ্রষ্ট করেছে তোমাদের যেন করতে না পারে। তৃতীয়ত বলেছেন নামাজের সময় যেন উত্তম পোশাক পরি এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে অপচয় যেন না করি। চতুর্থ নম্বর বলেছেন নবী রাসূলদের বলা এবং তাদের বর্ণিত আল্লাহর নিদর্শনগুলোকে যেন আমরা বিশ্বাস করি, গ্রহণ করি এবং তাকওয়া অবলম্বন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই উদাত্ত চারটি আহ্বান, হৃদয়স্পর্শী আহ্বানকে আমরা নিজেদের ভিতরে ধারণ করার চেষ্টা করি। প্রিয় দর্শক, এরপরে সূরা আরাফের শেষের দিকে ৮ নম্বর পারার কাছাকাছি এসে শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে ১/৩ থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪৪ নম্বর আয়াত থেকে নিয়ে একেবারে ৫১ নম্বর আয়াত পর্যন্ত জান্নাতীদের সঙ্গে জাহান্নামীদের এবং জান্নাতীদের সঙ্গে আরাফীদের এবং আরাফীদের সাথে জাহান্নামীদের কথোপকথন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এবং এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে প্রিয় দর্শক, আমরা হয় জান্নাতি, হয় আল্লাহ না করুন জাহান্নামী, হয় আরাফী, ৩ শ্রেণী কোনো এক শ্রেণীতে আমরা থাকবো। অতএব নিজেকে আমরা আবিষ্কার করি এই 3 শ্রেণী মানুষের কথোপকথন কিয়ামতের দিন হবে, জান্নাতে জাহান্নামে থাকা অবস্থায় হবে, এবং সেখানে আমাদের অবস্থানটা ঠিক কোথায় থাকছে। যদি আল্লাহ না করুন অনাকাঙ্ক্ষিত কোনো অবস্থানে থেকে থাকি আমরা, তাহলে এখনও সুযোগ আছে নিজেদেরকে সংশোধন করে রুটকে পরিবর্তন করে নেওয়ার। প্রিয় দর্শক, এ পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ৪৪ নম্বর আয়াত সূরা আরাফের এখান থেকে নিয়ে কথোপকথন উল্লেখ করেছেন, আমরা সেটি বিষয়ে চলে যাচ্ছি। আল্লাহ বলছেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, ভাই পৃথিবীতে আল্লাহ আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিল জান্নাত দেওয়ার কথা ভালো কাজ করলে, আমরা তো ওয়াদা মতো পেয়েছি, তোমরা কি আল্লাহর ওয়াদাকে সঠিক পেয়েছো? অর্থাৎ আল্লাহ তো ওয়াদা করেছিল তোমরা আল্লাহর কথা না মানলে, অমান্য করলে, লঙ্ঘন করলে, ভুল পথে পা বাড়ালে তোমাদেরকে জাহান্নাম দিবে, সেটাকে তোমরা পেয়েছো? তারা বলবে হ্যাঁ নাম, আমরা সেই পথে সেটা পেয়েছি। তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক বলবে আল্লাহ লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমদের প্রতি যারা আল্লাহর অবাধ্য হয়েছে তাদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হোক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আলাল আরাফ রিজাল, জান্নাত জাহান্নামের মধ্যবর্তী আরাফ নামক জায়গায় কিছু লোক থাকবে যাদেরকে দেখে চেনা যাবে। ওয়ানাদা আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা হুম ইয়াতমাউন, আরাফিরা তারা জান্নাতীদেরকে লক্ষ্য করে আহ্বান করে বলবে সালামুন আলাইকুম, তাদেরকে সালাম দিয়ে বলবে আল্লাহর শান্তি তোমাদের প্রতি বর্ষিত হোক। এই লোকগুলো লালায়িত থাকবে জান্নাতে প্রবেশ করার জন্য, যেহেতু তারা আরাফে আছে, তাদের আমল নামা সমান, না জান্নাতে যাওয়ার উপযুক্ত না জাহান্নামে পড়ার উপযুক্ত, সেজন্য তাদেরকে আরাফে রাখা হবে। সেখান থেকে তারা জান্নাতে যাওয়ার প্রতি লালায়িত থাকবে এবং একটা পর্যায়ে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তারা বলবে ক্বালু রাব্বানা লা তাজআলনা মাল কওমিজ জালিমিন, তারা বলবে আল্লাহ জালেমদের সঙ্গে আমাদেরকে জাহান্নামে একত্রিত করবেন না। তাদের আশা থাকবে তারা জান্নাতে যাওয়ার জন্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথোপকথন উল্লেখ করেছেন তা হলো ওয়ানাদা আসহাবুল আরাফ রিজালান, আরাববাসীরা কিছু লোককে ডেকে বলবে যাদেরকে তারা চিনে, আরিফুনা বিসিমাহুম, তাদের নিদর্শন দেখে তারা চিনত পৃথিবীতে যে পরিচিত মানুষ ছিল এরা, তাদেরকে লক্ষ্য করে বলবে ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, হে লোক সকল, পৃথিবীতে তোমরা যে বড়াই করতে, তোমরা যে গর্ব করতে তোমাদের বিভিন্ন পদের, বিভিন্ন প্রতিপত্তির, তোমাদের দল বল সাঙ্গ পাঙ্গ যেগুলো নিয়ে খুব দাপটের সাথে চলতে, আজ সেগুলো কোনটাই তোমাদের কাজে আসলো না। এবং তাদেরকে ভৎসনা করতে থাকবে এভাবে। এবং তারা সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কথোপকথন উল্লেখ করেছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, সর্বশেষ জাহান্নামীরা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে আনাফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছেন, যে পানি দিয়েছেন, পানিও দিয়েছেন, সেগুলো থেকে আমাদেরকে কিছু একটু দান করো। ক্বালু ইন্নাল্লাহ হারামাহুম আলাল কাফিরিন, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে আল্লাহ তাআলা জান্নাতের পানীয় এবং খাবার এগুলোকে কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য হারাম করে রেখেছেন। আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম ওয়া লাহওয়ান ওয়া লাইবা, যারা পৃথিবীতে তাদের দিনকে খেলাধুলা এবং তামাশার বস্তু বানিয়েছিল, অগারাতুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তাদেরকে পথভ্রষ্ট করে রেখেছিল এবং তাদেরকে মোহাবিষ্ট করে রেখেছিল, ধোকায় ফেলে রেখেছিল। ফালিয়াওমা নানসাকুম কামা নাসু লিকাউকুম হাযা লিকাউ ইয়াউমিকুম হাযা, তোমরা আজকের দিনকে যেভাবে ভুলে বসেছিলে আজ তোমাদেরকে সেভাবে ভুলে বসে থাকা হবে। প্রিয় দর্শক, এর মাধ্যমে জান্নাতি জাহান্নামীদের এবং আরাফীদের কথোপকথন থেকে আমাদের নিজেদের রুটকে চিহ্নিত করা উচিত, এবং যদি ভুল কোনো রুটে আমরা থেকে থাকি আমাদের ভালো রুটে চলে আসা উচিত। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এরপরে সূরা আরাফের এই পর্যায়ে এসে ৮ নম্বর পারা শেষে এসে ৫ জন নবীর জাতিরা তাদের অবাধ্য হয়েছিল এবং তাদের পরিণাম কী হয়েছে আল্লাহ তাআলা সে বিষয়ে আলোচনা করেছেন। তাদের প্রথম আলোচনা করেছেন নূহ আলাইহিস সালামের কথা, এবং নূহ আলাইহিস সালামের জাতি তাদেরকে তিনি দাওয়াত দিয়েছেন, তারা অস্বীকার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করেছেন, সেখানে তার পরিবারের লোকেরাও ছিল। এরপরে হুদ আলাইহিস সালামের কথা বলেছেন, হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আদ জাতির কাছে, তাদের কাছে এসে তিনি দাওয়াত দিয়েছেন এবং তাদেরকে আহ্বান করেছেন। তারা উল্টা বলেছিল ইন্না লানারাকা ফি সাফাহাতিন, আমরা তো আপনাকে নির্বোধ মনে করি, ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা মনে করি আপনি মিথ্যা বলছেন। তিনি বলছেন ইয়া কওমি, তিনি বলেন হে আমার জাতি, লাইসা বিসাফা, আমার ভিতরে কোনো নির্বুদ্ধিতা নাই, আমি কোনো হতবুদ্ধি সম্পন্ন মানুষ নই, ওয়ালাকিন রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হয়ে তোমাদের কাছে এসেছি। কিন্তু কে কার কথা শুনে
তারা তাদের কথা শুনেন নাই এবং তার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব তাদেরকেও গ্রাস করেছিল। এরপরে তৃতীয়ত কওমে সামুদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীকে পাঠিয়েছেন কওমে সামুদের কাছে সালেহ আলাইহিস সালামকে, তার কথা উল্লেখ করলেন। তিনি আল্লাহ নিদর্শন, আল্লাহর উটনি ছিল আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, সেটাকে তারা হত্যা করলো, ধ্বংস করলো এবং তার ফলশ্রুতিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতি শাস্তি আসলো। ফাখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, তাদের বাসা বাড়িতে তারা একটি বিকট আওয়াজে ধ্বংস হয়ে একদম শেষ হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই শেষ নিদর্শনকে, তাদের সেই ধ্বংসাবশেষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন হিসাবে আমাদের জন্য রেখে দিয়েছেন। সৌদি আরবের মাদায়েন সালেহ নামে এখনও পর্যন্ত সালেহ ইসলামের নামেই সেই জায়গা রয়েছে এবং তাদের ঘরবাড়িগুলো ওইভাবে এখনও পড়ে আছে। হাজার হাজার বছর আগের ঘটনা, ঈসা ইসলামের জন্মেরও বহু বছর আগের ঘটনা, কত হাজার বছর আগে তার প্রকৃত ইতিহাস একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এরপরে চতুর্থত যে নবীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, এখানে লূত আলাইহিস সালামের কথা। আমরা জানি তার জাতি সমকামিতার অপরাধ পৃথিবীতে আবিষ্কার করেছিল এবং তাদেরকে সেখান থেকে তিনি নিবারণ করার চেষ্টা করেছেন। তারা শুনে নেই, উল্টা বরং তার প্রতি তারা চড়াও হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি প্রথবৃষ্টি বর্ষণ করলেন এবং তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক ভূকম্পন দিলেন, ভূমিকে উল্টিয়ে দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন এবং তাদেরও ধ্বংসাবশেষ পৃথিবীর মানুষের জন্য নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা এখনও রেখে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে রয়েছে। এসব নবীদের ইতিহাস আল্লাহ তাআলা আমাদেরকে উল্লেখ করে তাদের আল্লাহ নবীদের কথা অমান্য যারা করে, হয়তো দীর্ঘ সময় পর্যন্ত তারা সুখ শান্তি থাকে, স্বাভাবিক থাকে, কিন্তু একটা পর্যায়ে আল্লাহ তাআলার গজব তাদেরকে পাকড়াও করে, সে বিষয়টা আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করেছে, বোঝাতে চেয়েছেন। 5 নম্বর যে নবীর কথা বলেছেন তা হলো শোয়েব আলাইহিস সালামের কথা, যার জাতি মাপে কম দিত এবং তাদের পরিণামও একইভাবে অন্যদের মতোই ভয়াবহ অবস্থা হয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি 5 জন নবীর আলোচনা। তাদের উম্মতেরা তাদের কথা মানে না, তাদের পরিণামের কথা 8 নম্বর পারার শেষের দিকে। এরপরে 9 নম্বর পারা শুরু হচ্ছে এবং 9 নম্বর পারা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, সমস্ত জনপদের লোকেরা যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে সমস্ত বরকতের দুয়ার খুলে দিবেন। এটা ওয়াদা আছে। অতএব তাকওয়ার সঙ্গে বরকত আসার সম্পর্ক অত্যন্ত গভীরভাবে জড়িত। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। এরপরে সূরা আরাফের 103 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা বা'আসনা মিন বা'দিহি মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি, অর্থাৎ আগে 5 জন নবীর পরে এরপরে 6 নম্বর আলোচনা শুরু হয়েছে, মূসা আলাইহিস সালামের আলোচনা এবং বনী ইসরাঈলের আলোচনা। এবং এখানে শিক্ষার বিষয়, লক্ষ্য করার বিষয় হলো, আগের সমস্ত 5 জন নবীর ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার জাতি এবং উম্মতের অবাধ্যতার ইতিহাস এবং পরিণামের কথা আল্লাহ তাআলা আলোচনা করতে গিয়ে যেখানে মাত্র 4-5টি পৃষ্ঠা ইউজ করেছেন, ব্যবহার করেছেন, সেখানে শুধুমাত্র বনী ইসরাঈলের অবাধ্যতার আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা 8টিরও বেশি পৃষ্ঠা ব্যবহার করেছেন। অর্থাৎ 103 থেকে 163 নম্বর আয়াত পর্যন্ত 60টি আয়াত আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। কেন এতগুলো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করলেন? কেন এত দীর্ঘসূত্রতা বনী ইসরাঈলের বিষয়ে বললেন? সংক্ষেপে তাদেরটাও বলতে পারতেন। এর কারণ সম্পর্কে মুফাসসিরদের মধ্যে অনেকে বলেছেন যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চেয়েছেন যে মুসলিম জাতি কিয়ামতের আগে ইহুদীদের পদাঙ্ক অনুসরণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি তারা যদি গর্তে ঢুকে যায়, তোমরা তাদের গর্তে ঢুকে যাবে, তাদের পদাঙ্ক পায়ে পায়ে তোমরা অনুসরণ করবে, অথচ তারাই তোমাদের সবচেয়ে বড় শত্রু এবং তারাই তোমাদের ধ্বংসের সবচেয়ে বড় মাধ্যম। প্রিয় দর্শক, এর জন্য তাদের বিষয় বিশদ বিবরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করতে চাইছেন যে এদের অনুসরণ থেকে আমরা যেন সতর্ক থাকি। এজন্য দীর্ঘ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো পৃষ্ঠায় একই বিষয় প্রায় আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং ইহুদি খ্রিস্টানদের অনুকরণ যা আমাদের ধ্বংস ডেকে আনবে, সেখান থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, সেই চেষ্টা, সেই সাধনা যেন আমরা চালিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এই মূসা আসলামের আলোচনার মাঝে 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 অনেকগুলো আয়াত রয়েছে, যে আয়াতগুলো আমাদের জন্য চিন্তার খোরাক রয়েছে। তার ভিতরে একটি আয়াত আমি বলতে চাই, তা হলো সূরা আরাফের 146 নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, আমি আমার নিদর্শন থেকে, আমার কোরআন থেকে, আমার নিদর্শন থেকে অনেক লোককে আমি নিজে সরিয়ে রাখি। আল্লাহ তাআলা নিজে সরিয়ে রাখেন। অনেকে চান কোরআনের সঙ্গে সম্পৃক্ত হতে, অনেকে চান আল্লাহ নিদর্শনের সঙ্গে সম্পৃক্ত হতে, কিন্তু না, আল্লাহ নিজে তাদেরকে সরিয়ে রাখেন। কেন? কি কারণে? আল্লাহ বলছেন সে কারণ। কেন? তার কারণ হলো আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা পৃথিবীতে দাম্ভিকতা দেখায়, অহংকার করে এবং হঠকারিতা করে, অহমিকা দেখায়, অন্যায়ভাবে মানুষের উপরে অহমিকা প্রদর্শন করে, এদেরকে আল্লাহ তাআলা আয়াত থেকে আল্লাহ তাআলা নিজেই দূরে সরিয়ে রাখেন এবং এরা হলো আল্লাহর জমিনের সবচাইতে বড় হতভাগাদের মধ্য থেকে অন্যতম। প্রিয় দর্শক, অতএব আমরা আল্লাহর কালাম থেকে যেন দূরে না থাকি, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ নিদর্শন থেকে দূরে সরিয়ে না রাখে, জন্য বিনয় অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং 162 পর্যন্ত আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আসলামের আলোচনা পরে বনী ইসরাঈলেরই আরেকটি পাঠের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এবং সেখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার
উপদেশ দিয়েছেন। সর্বশেষে এসে 179 নম্বর আয়াতে এসে আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একটি কথা, যা আমাদের নিজেদেরকে সংশোধন করে নেওয়ার জন্য এই একটি আয়াতে যথেষ্ট। আল্লাহ বলেছেন, আমি জাহান্নামের জন্য কিছু লোককে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতির ভিতরে কিছু লোককে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এদের সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। তাদের মার্কা কি? তাদের মার্কা হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, বোঝে না। যত আয়াত বলা হয়, যত হাদিস বলা হয়, যত আল্লাহ নিদর্শনের কথা বলা হয়, কিছুতে তাদের অন্তর গলে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। আল্লাহর অনেক নিদর্শন তারা দেখে, কিন্তু দেখেও সেটাকে না দেখার ভান করে থাকে, কোনো পরিবর্তন তাদের মধ্যে আসে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু তারা শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতেও বেশি পথহারা এবং পথভ্রষ্ট। অতএব প্রিয় দর্শক, আমরা যেন এইরকম না হই, বরং আল্লাহর প্রতিটি নিদর্শন, প্রতিটি আয়াত থেকে আমাদের অন্তর যেন বিগলিত হয়, আল্লাহর কাছে সে প্রার্থনা করব এবং সে চেষ্টা করব। 188 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা যেটা ইতিপূর্বে আলোচনা করেছেন, একাধিকবার সেটি বলেছেন তার নবীকে, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, আমি গায়েব জানি না, যদি আমি গায়েব জানতাম তাহলে অনেক কল্যাণের মালিক আমি হয়ে যেতাম। এরপরে এভাবে সূরা আরাফ শেষ হয়ে যাচ্ছে। সূরা আনফালের শুরু দিয়ে সামান্য একটু কয়েক পৃষ্ঠা শুরু হয়ে এরপরে 9 নম্বর পারা শেষ হচ্ছে, যা আজকের তারাবির শেষাংশ। আনফালের এখানে শুধুমাত্র একটি পয়েন্টই বলবো, তা হলো আনফাল হলো গনিমতের যুদ্ধলব্ধ সম্পত্তি, এটাকে বলা হয় আনফাল। এই আনফাল প্রসঙ্গে সাহাবীরা প্রশ্ন করেছিলেন এবং সূরা শুরুই করেছেন আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে, ইয়াসআলুনাকা আনিল আনফাল, তারা আপনার কাছে জানতে চায় আনফাল সম্পর্কে, যুদ্ধলব্ধ সম্পত্তির বন্টন প্রসঙ্গে। সাহাবীরা এটা জানতে চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধলব্ধ সম্পত্তি আসছে, এখন সাহাবীদের সুখের দিন আসছে, ভালো দিন আসছে, সম্পত্তি ভাগ পাবেন, এরকম পরিস্থিতিতে তাদের ভিতরে যেসব পরিবর্তন আসার কথা সেগুলোকে খেয়াল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 40টি আয়াতে এক নাগাড়ে কীভাবে ভ্রাতৃত্ব, কীভাবে সুন্দর সমাজ গড়বেন তারা, সে বিষয়ে আল্লাহ তাআলা পরামর্শ দিয়ে তারপরে একেবারে 10 নম্বর পারার শুরুতে, যা আগামীকালকে তেলাওয়াত করা হবে ইনশাআল্লাহ, আগামীকালকে তারাবিতে, তার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, অর্থাৎ কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গনিমত বা যুদ্ধলব্ধ সম্পত্তিকে বন্টন করা হবে। অর্থাৎ প্রিয় দর্শক, এখান থেকে যে শিক্ষা নিতে পারি তা হলো, যখন আমাদের সুদিন আসে, পয়সা কড়ি হয়, ভালো অবস্থা হয়, তখন আমাদের কিন্তু চরিত্রের ভিতরে পরিবর্তন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে 40টি আয়াতের ভিতরে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়ে তারপরে কিভাবে সম্পদের বন্টন হবে সে বিষয়ে বলেছেন। বিধায় আমাদেরকেও আমাদের সুখের দিনগুলোতে কিভাবে আমরা পা ফেলবো, কিভাবে আমরা আচরণ করব, সে বিষয়টিকে অত্যন্ত চিন্তার সাথে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করে আগাতে হবে। তাহলে আমাদের জীবন ইনশাআল্লাহ সাফল্যমণ্ডিত হবে। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্ত। ইনশাআল্লাহ কথা হবে, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আল্লাহ তাআলার রহমতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।